সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো নাই। আমি ভালো নাই, কখনোই ভালো ছিলাম না, এখনো ভালো নাই, কোনোদিন থাকবো না। ভালো নাই আমি। ভালো থাকতে হলে তো জীবনটা শেষ করে দিতে হবে, তাহলে ভালো থাকবে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। সবাই দোয়া করবেন যাতে আমি খুব শীঘ্রই চাবি কবে তোর? জানি না। আরেকটা কথা, আবার আমি চাবি যেটা বলতেছিলাম, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব শীঘ্রই চলে যাই। কারণ আর সহ্য হইতেছে না, জানেন? আর সহ্য হইতেছে না। পৃথিবীতে এত মানুষ থাকতে আমি কেন কেন শান্তি পাই না, কষ্ট পাই? কেন পাই না শান্তি আমি? এত অসহায় লাগে কেন আমার? আমার খুব অসহায় লাগে। কত কোটি মানুষ আছে এই পৃথিবীতে, এত কোটি মানুষের ভিতরে কেন আমি এত অসহায় থাকি? কারো বুকের ভিতরে যদি শান্তি পাই, সে শান্তি হারাই যেতে হয়। সে শান্তি কি দরকার? সে শান্তি কোনো দরকার ছিল না তো। আল্লাহ যদি কারোর জন্য কাউরে না বানায়, তারা কেন জীবনে আনে? যদি তার ভাগ্যে তারে লিখে না রাখে, তাহলে কেন তারে জীবনে আনে? কইতে পারে না আপনারা কেউ? নিয়ে যায়, কারণ আত্মহত্যা তো মহাপাপ, এগুলো করা যাবে না। আপনারা সবাই দোয়া করেন আমার জন্য। আমার সমস্ত আমার কাছ থেকে কেড়ে নিয়ে ফেলা মেনে নিচ্ছি। আমার প্রত্যেকটা ভালো লাগার জিনিস আল্লাহ পাক কেড়ে নেয়, প্রত্যেকটা জিনিস। আমি তো এমন ছিলাম না, আমি তো ভালো থাকতে চাই। আমি কেন পারি না? যখনই ভালো থাকতে চাই, তখনই আমার জীবনে কেউ না কেউ আসে, আমার ভালো থাকাটা নষ্ট করে দিয়ে চলে যায়। আমি ভালো থাকতে চাই। এত কোটি মানুষের ভিতরে কেন আমি ভালো নাই? আল্লাহ আমার ঘর দেয় নাই, বাড়ি দেয় নাই, সংসার দেয় নাই। সন্তান অসুস্থ, মেয়ে কাইরে নিয়ে গেছে। একটা মানুষের জীবনে এত ঝড় তুফান কেন? তার প্রিয় জিনিসটা তার কাছ থেকে কাইরে নিয়ে যাবো, তার সবকিছু তার কাছ থেকে কাইরে নিয়ে যাবো কেন? কি খুব খারাপ। মানুষের কিছু কিছু স্মৃতি মানে যায় না বলা। মানুষ মানুষের ভুল করলে কি বলা যায়? আপনারা পারবেন? কেউ যদি আপনারা কয় ভুলা যাওয়া মানে, পারবেন বলতে? ভোলা যায়? কেউ পারবেন বলতে বাইচা থাকতে? আমি তো পারি না। আপনারা পারবেন?
কোনো স্মৃতি ভুলতে, একটা মানুষের সাথে সময় কাটানোর পরে, একটা মানুষকে ভালোবাসার পরে, একটা মানুষকে এতটা ভালোবাসার পরে সে যদি আপনারা বলে ভুলে যেতে, আপনি পারবেন ভুলে যেতে? পারবেন? পারবেন না। আমিও পারতেছি না, বিশ্বাস করেন, আমিও পারতেছি না। কেন এত কষ্ট হইতেছে আমার? পৃথিবীতে তো এত মানুষ আছে, আমার কিসের জন্য শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। কি চাইছিলাম আল্লাহর কাছে? আমি কোটি কোটি টাকা বিনা স্বার্থে কারো ভালোবাসে ঠইকে যাবো কেন? আমি ঠকতে চাই না, আমার কোনো লোভ নাই, আমি কারো ক্ষতি চাই না। আমি নিঃস্বার্থভাবে মানুষের ভালোবেসে ঠইকে যাই কেন? কেন ঠইকে যাবো আমি? এত কোটি কোটি মানুষের ভিতরে আমার কাছ থেকে আল্লাহ পাক কেন সব কিছু কাইরে নেব? আমার সংসার, সন্তান, আমার প্রত্যেকটা জিনিস, ভালো লাগার জিনিস নাই আমার কাছে, নাই। আমার ছেলেটা অনেক অসুস্থ, আমার ছেলেটা অনেক অসুস্থ। আমার কাছ থেকে প্রত্যেকটা জিনিস এমনি করে আল্লাহ পাক কাইরে নিতেছে। কিছু কাইরে নিতে হবে না, আল্লাহ তুমি আমার কাইরে নেবে। আচ্ছা, আমার কথা তো আল্লাহ শোনে না, আপনারা একটু বলে দিবেন আল্লাহরে, আপনারা বলবেন যেহেতু আমারে নিয়ে জায়গা। কারণ নষ্টের মূল তো আমি নষ্টের মূল, আমি নষ্টের মূল। আল্লাহ যেন আমাকে নিয়ে যায়, আমাকে নিয়ে যায়। কারণ কারণ আমি নষ্টের মূল। আমি আমি সবচেয়ে পৃথিবীতে পাপী বান্দা। এই পৃথিবীতে যদি 18 কোটি না কত কোটি মানুষ আছে, সবার চেয়ে খারাপ মানুষ আমি। আল্লাহ পাক আমার নিয়ে যাক, কারণ আমি এভাবে মানুষের স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি আর পারতেছি না। আমার কথা তো শুনেন না আল্লাহ, বুঝছেন? আপনারা একটু কয়ে দেন, আল্লাহরে কয়ে দেন যদি আমরা নিয়ে যান। কেউ আছেন কয়ে দেন না যে আল্লাহরে কন, আমার ডাক তো শুনেন, আমার কাছে সব কেড়ে নিয়েছে, সব কিছু না কাইরে নিয়ে আমারে নিয়ে যেতে কর। না থাকবো মাথা, না থাকবো মাথার ব্যথা, ঠিক আছে? কয়ে দেন না সবাই। কারণ পৃথিবীতে খারাপ মানুষের অনেক দাম, আর আমি খারাপ হইতে পারবো না। আমার ওই জন্য নিয়ে যাওয়াই ভালো। হ্যাঁ, নিয়ে যাওয়াই ভালো, থাকতে চাই না। আল্লাহর একটু কয়ে দেন না সবাই মিললে। আমার আইডিতে তো 30,000 ফলোয়ার আছে। 30,000 থেকে 30,000 ফলোয়ার থেকে কেউ না কেউ কয়ে দেন, আল্লাহর কাছে পৌঁছাইবো। আমার কথা তো আল্লাহ শুনতে হবে। আমার আমার নিয়ে যায় আল্লাহ, কারণ আমার এত কষ্ট আর সহ্য হয় না। পছন্দের সব জিনিসগুলো নিয়ে গেছে, সব জিনিস, আমার ভালো লাগার সব জিনিস, আমার ভালো লাগার সব জিনিস নিয়ে গেছে আল্লাহ। কেন নিয়েছে আল্লাহ জিজ্ঞেস করেন না। আমার ভালো লাগার সব জিনিস কেন আমার কাছে খাইয়ে নিল? আমার ভালো লাগার প্রত্যেকটা জিনিস কেন আল্লাহ আমার খাইয়ে নেয় আমার কাছ থেকে? কেন? আমি তো কার মতো কোনদিন লোভ করি নাই, আমি কখনো কারো ক্ষতি করি নাই, কখনোই লোভ করি না। আমার ভালো লাগার জিনিস কেন কেড়ে নেব? আমি শুনছি আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। মানে কেন আমার কাছে সব জিনিস কাইরে নিতেছে? সবার কাছে আমার সবাই আমার জন্য দোয়া করে, আল্লাহ পাক সবকিছু কাইরে না নিয়ে আমারই নিয়ে যায়। কারণ নষ্টের মূল তো আমি পুরা না, আমি পাপ করছি, আমার এই শাস্তি দেখ, আমার এমনি শাস্তি দেখ, আমার নিয়ে যাক। আমার কাছে তো সব জিনিস কাইরে নেব, আমার নিয়ে যাক। পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। আমার
আমার সব কিছু কেড়ে নিছে না, আমার ভালো লাগার জিনিসগুলো আমার কাছ থেকে কেড়ে নিছে না, আমার সব কিছু কেড়ে নিছে। আমার সংসার কেড়ে নিছে, আমার সব কেড়ে নিছে। আমি তো আল্লাহর কাছে কিছুই চাইনি। মানুষ টাকা পয়সা ধন সম্পদ আরাম আয়েশ সেগুলো চায়, আমি তো কখনোই কিছু চাই না। আমি কখনো এগুলো লোভ করি নাই। আমি শুধু আমার ভালো লাগা মানসিক শান্তি চাইছি, এটা আমার অপরাধ? সে আমার মেয়েটার এমনি করে গাইরে নিয়ে গেল, ছেলেটা অসুস্থ। আমার নিজের ভালো লাগার প্রত্যেকটা জিনিস এত বছরে, প্রত্যেকটা জিনিস আমি কষ্ট করি, আমি না খায় কষ্ট করি, আমি নিজে টাকা পয়সা ইনকাম করি না, অনেক কষ্ট করি। তারপর কেন লাপাক আমার কাছ থেকে এগুলো কেড়ে নিব? আমি খারাপ মানুষ? তাহলে আমার মতো খারাপ মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই। কর না আপনারা সবাই। হ্যাঁ, আমি হয়তো পাপী বা বান্দা, আমি হয়তো খারাপ মানুষ দেখে আমার ডাক কবুল হয় না। আপনাদের ডাক কবুল আমার নিয়ে যেতে কর। আপনাদের কাছে শুধু আমার একটাই কথা, আপনারা কোন আল্লাহ কোন যে মেয়ের সব কষ্ট দূর করে তুমি নিয়ে যাও, শুধুই সবাই মিলে কথাটা কর। আমি সবসময় দোষ না করে দোষী হয়ে যাই কেন? আমার দ্বারা কোনো দিন কারো ক্ষতি হয় না, আমি কারো ক্ষতি করি না, কারো ক্ষতি করি না। বিশ্বাস করেন, কসম আল্লাহ, আমি কারো ক্ষতি করি নাই, আমি কারো ক্ষতি করি না। আমার দ্বারা কারো ক্ষতি হোক আমি সেটাও চাই না। মানুষ আমারে বলবো যে কেন মানুষ আমার তুচ্ছ মনে করে, কেন? আপনারা সবাই করেন আল্লাহ আমার নিয়ে যাক। আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর পারি না। আমার সাথে কেন বেইমানি করে সবাই? আমি তো কারো ক্ষতি করি নাই। আমি নিজে বন্ধ ঘরের ভিতরে রাখি, ঘুমের ওষুধ খাই, বন্ধ করে রাখি আমি 4 দেয়ালের মাঝে। আমি 8টা মাস হয়ে গেল আমি ওইভাবে, মানুষ পাখি যেরকম ওড়ে না, পাখি যেমন বন্দি থাকে না, আমি পাখির মতো বন্দি থাকি, পাখির মতো বন্দি থাকি আমি। একটু মানুষ, একটা পাখি যেমন খোলা আকাশে ঘুরতে চায় না, আমি চাই। মানুষ কেন আমার সাথে এমন করে? আমার মাথা কাজ করা বন্ধ করে দিছে। মানুষ কি চাইলেই মিলে থাকা যায়? এখন যায় না তো ভুলে থাকা, মানুষ যে চাইলে ভুলে থাকা যায় না। মানুষ কেমনে পারে ভুলে থাকতে? আমি তো পারতেছি না। আল্লাহ আমার প্রিয় জিনিসগুলো খালি আমার কাছ থেকে বারবার কায়রা নিব, আর আমি বারবার এগুলো সহ্য করবো। কেন সহ্য করবো? আমি পারবো না, আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে এগুলো। প্রত্যেকটা ভালো লাগার জিনিস কেড়ে নিয়ে যায়, শান্তির জিনিস কেড়ে নিয়ে যায়। আমি তো আর পারি না। আমি আর পারতেছি না, বিশ্বাস করেন। এত প্যারা নিতে পারতেছি না, আমি এত কষ্ট নিতে পারতেছি না। সবাই কর না আল্লাহর কাছে যে এত কিছু না নিয়ে
আমার নিয়ে যাক, সবাই কন, সবাই কইলে আল্লাহ শুনবো, আমার কথা শুধু শুনে না আল্লাহ। যদি আল্লাহ শুনতো আজকে আমার সন্তান এক দেশে, আমি এক দেশে থাকতাম না। আজকে আমার কথা যদি শুনতো তাহলে আমি একলা একলা থাকতাম না। একটা সংসার থাকতো, আমার একটা ঘর থাকতো, আমার সব কিছু থাকতো, মানসিক শান্তি থাকতো, যেটা আমার জীবনে নাই। নাই আমার জীবনে। আমি তো ভালো থাকতে চাই। আমি যদি কারো ক্ষতি করে থাকি, আল্লাহ তুমি আমার শাস্তি দাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু নাকি আমার শাস্তি। আমার ভালো লাগার জিনিসগুলো তুমি আমার কাছ থেকে কাইরে নিয়ে যাবে কে লেগে? আমার মানসিক শান্তি কেন তুমি কাইরে নিয়ে যাবে? আমি অন্যায় করলে তুমি আমার শাস্তি দাও আল্লাহ। আমার ভালো লাগার জিনিসগুলো এমনি এমনি তুমি কাইরে নিতে পারো, কাইরে নিতে পারো না। আমার ভালো লাগার জিনিস, আমার ভালো লাগার জিনিস তুমি এমনি কাইরে নিতে পারো না, পারো না কাইরে নিতে। আমি অনেক যত্ন করে বিশ্বাস করি মানুষকে, প্রত্যেকটা মানুষের ভরসা করি, অনেক যত্ন করে মানুষকে আমি আগলায় রাখার চেষ্টা করি, নিজের সন্তান থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের। না পাইলাম ফ্যামিলির থেকে মানসিক শান্তি, না পাইলাম ভালোবাসার কাছে মানসিক শান্তি, না পেলাম সন্তানের কাছ থেকে মানসিক শান্তি, আমার মতো মানুষের বাইচে থাকাটাই তো আমি মনে করি ভুল। ভুল বাইচে থাকা, অধিকার নাই আমার। সবাই কন আল্লাহর কাছে যাতে আমার আল্লাহ উড়াই লইয়া যাক। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ পাক আমারে উঠাই নিয়ে যায়। কারণ আমার মতো একটা মানুষ সব জায়গায় যেখানে মূল্যহীন, একটা খারাপ মানুষের দাম আছে, মূল্য আছে, সেখানে আমার 2 পয়সার মূল্য নাই। আমার মতো মানুষের পৃথিবীতে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। সব কিছু যেহেতু আমার কাছ থেকে এমনি হারাই যাবে একটা একটা করে, আজকে আমি ভালো পথে আছি দেখে আমার কোনো মূল্য নাই। চাই না আমার এমন জীবন, এমন ভালোবাসা, এমন ভালো থাকার মূল্য। প্রত্যেকটা জিনিস, ভালো লাগার জিনিস আমার কাছ থেকে কায়রা নেই। আমি সৎ পথে থাকি দেখে আমি কোনো জায়গায় মূল্য পাই না। আমার কোনো জায়গায় মূল্য নাই, কারো কাছে মূল্য নাই সৎ পথে থাকার কারণে। কারো কাছে থাকার কারণে আমার মানে এই পথে থাকার কারণে আমার মূল্য নেই। চাই না আমার মূল্য আমি। পৃথিবীতে নষ্ট মানুষের খুব দাম আছে। হ্যাঁ, নষ্ট মানুষের কোনো কষ্ট হয় না, ভালো মানুষের জীবনে অনেক কষ্ট, অনেক কিছু হয় না। আমি ঠিক আছি, এত ভালো থাকতেও তারপর আজকে আমার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করতেছে আমার। সবাই মিলে কন কইলে না আল্লাহ ঠিকই আপনাকে কথা শুনবো। আমার কথা তো শুনে না, আপনাকে কথা শুনবো। কারণ আমার কষ্ট হইতেছে, আমি কার কাছে কম কষ্টের কথা? 18 কোটি মানুষ থাকতে আজকে আমার মতো একটা মাইয়া কাঁদতেছে। হ্যাঁ, সবার মনে কষ্ট আছে, দুঃখ আছে, আমার জীবনে অনেক বেশি, অনেক বেশি কষ্ট আমার জীবনে। আমি কি এত কষ্টের ভাগিদার ছিলাম? ছিলাম না, ছিলাম না আমি এত কষ্টের ভাগিদার। কারণ আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ আমার কথা শুনতেছে না, বুঝছেন? যায় না মাঝে বসে আল্লাহর কাছে কমো, হ্যাঁ এটা আমি বলছি আল্লাহরে, যদি সুখ না দাও দুঃখ দিও না তো। আমার কথা একটা মানুষ শুনে না, আমার একটা কথা শুনে নাই, আমার সব জিনিস কাইরে নিয়ে গেছে।
আমারও তো ইচ্ছা ছিল আমি সংসার করবো, বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে থাকবো। প্রত্যেকটা মানুষ আমার স্বপ্ন দেখায় ছেড়ে দিয়ে গেছে, নিজের পেটের সন্তান আমার। প্রত্যেকটা মানুষ আমার এভাবে ছেড়ে দেয় মাঝপথে, নিজের সন্তানও আমার ছেড়ে দিচ্ছে, নিজের পেটের সন্তানও আমার বুঝে নাই। লাইভ এসে কাঁদতে চাই না আমি, বিশ্বাস করে আমি সবার কাছে দোয়া চাই, সবাই আল্লাহর কাছে করবেন আমার জন্য আল্লাহ মুক্তি দেন। আমি মুক্তি চাই, আমার সবগুলো জিনিস কাইরা নিয়ে গেছে আল্লাহ, আমার জন্য কাটাই না যায়, সব জিনিস কাটতে হবে না। গুড়া থেকে ওটা ফেলে তো সব জিনিসের ঝামেলা শেষ হয়ে গেলো, তাই না? আমি তো গুড়া, আমার 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 সব কিছু করে দিলেই শেষ, সব সমাধান হয়ে যাবো, আর কিছু চাওয়ার নেই। সবাই দোকানটা তামানে নিয়ে যায়, কারণ আমার ধৈর্যের বাইরে, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার আর শক্তি নাই, শুদ্ধ মানে ধৈর্য করার শক্তি নাই। আমার খুব কষ্ট, আমার খুব বুকে ব্যথা করতেছে, আমার খুব কষ্ট হইতেছে, অনেক কষ্ট হইতেছে, আমার সহ্য করতে